হ্যালো স্টুডেন্ট, আমি চিন্ময় স্যার, তোমাদের প্রিয় সিএন স্যার। আমাদের বেনিফ ইনস্টিটিউশনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ জিনিস নিয়ে। দারুণ কেন বললাম, কারণ আমার বিষয় ফিজিক্স, তোমরা সবাই জানো, এবং সামনেই তোমাদের ক্লাস 12-এর ফিজিক্সের এক্সাম এবং উচ্চ মাধ্যমিক প্রথমবার এমসিকিউ প্যাটার্নে হতে চলেছে। এতে আমি লক্ষ্য করেছি ছাত্রছাত্রীদের মধ্যে একটা খুব ভীতি থাকছে। সারা বছর পড়াশোনা করা সত্ত্বেও অনেকে ভাবছে যে আমি কিভাবে এমসিকিউটাকে ম্যানেজ করব। দ্বিতীয় কথা, সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতগুলো কোশ্চেন নির্দিষ্ট সময়ে করা এবং তার উত্তর করা, সঠিকভাবে তৈরি করা, পুরোটাই একটা ভীষণ চাপের। এটা আমারও মনে হয়, কিন্তু আমি তোমাদের একটা সলিউশন আজকে দিচ্ছি। এমনিতে ফিজিক্স বিষয়টা জটিল হলেও তোমাদের থার্ড সেমিস্টারের ফিজিক্স কিন্তু আমার মনে হয় সোজা। কেননা মূলত থার্ড সেমিস্টারে আমাদের দুটো বিষয় আছে, ভালো করে লক্ষ্য করো। সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এবং তার সাথে হচ্ছে গিয়ে তোমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম। ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমি তোমাদের বলছি, যেগুলো পরীক্ষার আগে তোমরা অবশ্যই দেখবে। খুব মিনিমাম জায়গা আমি বলবো যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে বলে আমার মনে হয়। প্রথমেই তোমরা যেটা করবে, ফিল্ড অ্যান্ড পটেনশিয়াল। মনে রাখবে তোমরা কেউই বিষয়গুলো কিন্তু মুখস্থ করবে না। বেসিক ফিল্ড পটেনশিয়ালের ফর্মুলা আর ভেক্টর ফর্মুলা, ফিল্ড পটেনশিয়ালের রিলেশন, এই জায়গাগুলো করবে। অর্থাৎ একটা চার্জ, কিউ চার্জ যদি কোনো জায়গায় থাকে, কিউ চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে দুটো ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতেই হবে। ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। আমি ইলাবোরেটলি বলছি না, এটা ভেক্টরিক্যালি যদি হয় কিউ আর ভেক্টর ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট আর কিউ। সেক্ষেত্রে পোটেনশিয়াল হবে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। এই বেসিক ফর্মুলা এবং E ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভিডিআর। যদি খুব ডিটেলসে পড়তে চাও, পড়াশোনা করেছো, 3 ডাইমেনশনের জন্য E ইজ ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড অফ ভি। গ্র্যাড অফ ভি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এইভাবে পড়াশোনা করবে। নেক্সট আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আসছে স্ট্যাটিক্সে, ডাইপোল। ডাইপোল থেকে ডাইপোলের জন্য ডাইপোল ফিল্ড, পোটেনশিয়াল, ডাইপোল টর্ক, এক্সটার্নাল ফিল্ডের মধ্যে ডাইপোল থাকলে টর্ক কত হবে এবং ডাইপোলের মধ্যে কত ইন্টারনাল এনার্জি থাকবে, স্টোর হবে। দ্যাট মিন্স ডাইপোল ইন an external field, torque that is tau সমান p cross এর ফর্মুলা, ইন্টারনাল এনার্জি মাইনাস p dot এর ফর্মুলা, ডাইপোলের জন্য এন্ড অন পজিশনে ফিল্ড, ব্রড অন পজিশনে ফিল্ড, জেনারেল ফিল্ডের ফর্মুলাগুলো, জেনারেল পোটেনশিয়ালের ফর্মুলাগুলো অবশ্যই পড়বে। তারপর আমাদের একটা জিনিস আসছে তোমাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, গাউসেস ল। মনে রাখবে ক্লাস 12 এর প্যাটার্নে যা রয়েছে, গাউসেস ল থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে। এর থেকে কুলম্বস থিওরেম, গাউসেস ল এর অ্যাপ্লিকেশন গুলো, অর্থাৎ লিনিয়ার তারের জন্য কত হবে, সারফেসের জন্য কত হবে, এগুলো সমস্ত তোমরা পড়ে যাবে। বিশেষ করে সলিড স্ফিয়ার, হলো স্ফিয়ারের পোটেনশিয়াল এন্ড ফিল্ডের প্রবলেমগুলো অবশ্যই দেখে যাবে। এই জায়গাটা আমার মনে হয়। দ্যাট মিন্স এই তিনটে জায়গা আমি বললাম। এরপর তোমাদের একটা জায়গা আসছে সিলেবাসে, দ্যাট ইজ, তোমরা সবাই এটাকে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলেই জানো, ক্যাপাসিটর। ক্যাপাসিটরের বেসিক ক্যাপাসিটেন্স গুলো অ্যাটলিস্ট তোমরা একবার করে লিখে প্র্যাকটিস করবে। ক্যাপাসিটেন্সের কম্বিনেশন অফ ক্যাপাসিটেন্স, কম্বিনেশন অফ ক্যাপাসিটরটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। ক্যাপাসিটরের এনার্জি, এনার্জি ক্যালকুলেশন গুলো পড়ে যাবে। ক্যাপাসিটর এনার্জি হাফ সিভি স্কয়ার, এই ফর্মুলা খুব মন দিয়ে দেখবে। এবং কিছু ক্রিটিক্যাল ফর্মুলা ক্যাপাসিটরে থাকে, অর্থাৎ ইন বিটুইন একটা ডাইলেকট্রিক দিলে কি হতে পারে, এই ধরনের কোশ্চেন হয়তো বা ক্যাপাসিটরের জন্য আসতে পারে বলে আমার মনে হয়। দ্যাট ইজ, এই ছিল গোটা ইলেকট্রোস্ট্যাটিক্সের আমি গুরুত্বপূর্ণ কিছু জায়গা বললাম, যেখান থেকে তোমরা প্রশ্নগুলো অন্তত পেয়ে যাবে। আমার মনে হয় এই সেকশন থেকে তোমাদের অন্তত 8 থেকে 10টা কোশ্চেন ইলেকট্রোস্ট্যাটিক্সে থাকবে বলে আমার মনে হয়। নেক্সট যে জায়গাটা নিয়ে আমি বলবো তোমাদের, সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। এই জায়গাটা বলতে গেলে দ্যাট মিন্স ওহমস ল এন্ড মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স, এই চ্যাপ্টারটা আমি বলতে চাইছি। ওহমস ল এন্ড মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্সের জন্য যেখানটা আমি তোমাদেরকে বলছি, দ্যাট মিন্স বেসিক ওহমস ল। ওহমস ল অবশ্যই করবে। শান্টের থিওরি খুব ইম্পর্টেন্ট, শান্ট থিওরি থেকে প্রবলেম আসবে।
কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের অঙ্ক হবেই। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স অ্যান্ড ব্যাটারি সেলের কম্বিনেশন এন্ড রেজিস্ট্যান্সের কম্বিনেশন খুব ইম্পর্টেন্ট। একটা জায়গায় আমি আলাদা কালার দিয়ে নোট করে দিচ্ছি, কারণ আমার মনে হয় এখান থেকে কোশ্চেন না হলে পুরো জায়গাটা ইনকমপ্লিট থাকবে। সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের কালার কোড, খুব ভালো করে দেখে যাবে। রেজিস্ট্যান্সের কালার কোড থেকে কোশ্চেন হতে পারে বলে আমার মনে হয়, কারণ বিগত উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় রেজিস্ট্যান্সের কালার কোড, অর্থাৎ একটা কালার কোড দেওয়া থাকবে, সেখান থেকে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে বলবে, এটা পড়বেই ধরনের একটা কোশ্চেন। নেক্সট আমাদের এই জায়গা থেকে যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিরচফস ল। ছোট ছোট অঙ্ক কিরচফস ল আসবেই, কিরচফস ল আসবে। তারপর আসছে তোমাদের হুইটস্টোন ব্রিজ এর ফর্মুলা দেখে যাবে এবং তার সাথে তোমার মিটার ব্রিজকে রিলেট করবে। মিটার ব্রিজের সাথে হুইটস্টোন ব্রিজের রিলেশন এটা একবার দেখে যাবে অঙ্কগুলো, অর্থাৎ P/Q = R/S এর সিম্পল ফর্মুলা, বা সেটা মিটার ব্রিজে কিভাবে অ্যাপ্লিকেশন আছে। এটা গুরুত্বপূর্ণ জায়গা, ছেড়ে যাবে না কিছুতেই, পরীক্ষা কোশ্চেন আসতে পারে। যে পোটেনশিওমিটার, থিওরি অফ পোটেনশিওমিটার থেকে বেসিক রিল ফর্মুলা E = RIL, তোমরা এক্সপ্রেশন গুলো আশা করি বুঝতে পারছো। এই ফর্মুলাটা তোমরা অবশ্যই দেখে যাবে, এটা না হলে মোটামুটি শেষ করতে পারবে না। এবং রেখার থেকে আমার মনে হয় অন্তত 3 থেকে 4টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। নেক্সট আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে তোমাদের 3 নম্বর সেকশন, অর্থাৎ ইলেকট্রিসিটির ম্যাগনেটিং। এখানে দুটো সেকশন আছে, একটা হচ্ছে ম্যাগনেট এন্ড অ্যানাদার ইজ ম্যাগনেটিজম। আমি ম্যাগনেটটা নিয়ে একটু বলে দিই। ইলেকট্রিসিটির পোর্শনের মধ্যেই পড়বে জায়গাটা, ম্যাগনেটের জায়গাটা, এবং একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিজম। ম্যাগনেট থেকে বেসিক ম্যাগনেটের ফিল্ড, ম্যাগনেটের ডিফারেন্ট টাইপ অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ অয়স্কচুম্বক, তিরস্চুম্বক এবং পরাচুম্বক, ডায়া, প্যারা, ফেরো, এগুলো একটু দেখবে তোমরা। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, তোমরা মিস করবে না। যেটা আমি সবসময় বলি, হরিজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট এন্ড দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, H, V and থিটা, এই ফর্মুলাটা তোমরা ম্যাগনেট থেকে দেখবে, এখান থেকে আসতে পারে। জিওম্যাগনেটিজম চ্যাপ্টারটা একটু দেখে যাবে, অর্থাৎ ভূচুম্বকত্ব চ্যাপ্টারটা দেখে যাবে। এই হলো ম্যাগনেটের জায়গা। এবং এখানে যেটা সব থেকে আমাদের মুশকিল জায়গা আসে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে। এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে আমি কতগুলো জায়গা বলি। প্রথমে আসছে ম্যাগনেটিক ফিল্ডের যে চ্যাপ্টারটা আছে, ম্যাগনেটিক ফিল্ড বাই কারেন্ট, এটা 1 নম্বর চ্যাপ্টার। এখান থেকে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় তোমরা সেটা রেডি করবে। ম্যাগনেটিক ফিল্ড বাই কারেন্টের বায়োট-সাভার্ট ল খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন। অ্যাম্পিয়ার সার্কিউটার ল, খুব গুরুত্বপূর্ণ। ফোর্স বিটুইন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, আমি লিখে দিচ্ছি, লিখা হয়তো বোর্ড থেকে তোমরা নাও বুঝতে পারো, আবার কথা থেকে বুঝে নেই। ফোর্স বিটুইন কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে, দুটো কন্ডাক্টরের মধ্যে ফোর্স। সিঙ্গেল কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকলে কি ফর্মুলা হবে, অর্থাৎ ফোর্স অন এ কন্ডাক্টর প্লেসড ইন ম্যাগনেটিক ফিল্ড, বি ফিল্ড। এটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ফর্মুলাটা তোমরা সবাই জানো, আমি জাস্ট রাফলি লিখছি, যদিও এটা বিল নয়, IL × B, কিন্তু বিল ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আমাদের যে জায়গাটা এখান থেকে আসবে টর্ক অন এ লুপ, তার সাথে একটা জায়গা তোমরা করে নেবে, আমি এখানে করছি। লোরেন্টজ ফোর্স থেকে কোশ্চেন আসবে, অর্থাৎ F ভেক্টর ইকুয়ালস টু QV × B, খুব গুরুত্বপূর্ণ জায়গা। সাইক্লোটন ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে যাবে না, এটা কোশ্চেন। এটা সাইক্লোটনের ফ্রিকোয়েন্সি কত হয়, এই ফর্মুলাগুলো তোমরা BQ/2πm এর ফর্মুলা, এটা করে গেলে মোটামুটি এই চ্যাপ্টারটা তুমি বেরিয়ে যাবে বলে আমার বিশ্বাস। নেক্সট একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, দ্যাট ইজ খুব ইম্পর্টেন্ট,
দ্যাট ইজ ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তোমাদের খুব অল্প চ্যাপ্টার আছে ইন্ডাকশনের বেসিক জায়গা, তোমরা যেখানটা নিয়ে আলোচনা করে নেবে একটু, দ্যাট ইজ লেন্থ ফর্মুলা। এবং এক্ষেত্রে যে জায়গাটা আমি বলবো E is equals to minus del phi del t, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ, del phi del t, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জের সাথে ইনডিউসড ইএমএফ কিভাবে রিলেট করে, দ্যাট ম্যাগনেটিক ফ্লাক্স phi ফর্মুলা ক্লোজ ইন্টিগ্রেশন b dot ds is very very important. ফ্লাক্সের ফর্মুলা এখান থেকে কোশ্চেন আসতে পারে। এখান থেকে যে জায়গাটা তোমরা বাদ দিতে পারবে না, দ্যাট ইজ মোশনাল ইএমএফ। মোশনাল ইএমএফ E is equals to BLV, ও রোটেশনাল ইএমএফ ফ্যারাডে ডিক্সের ফর্মুলা প্রবলেম, রোটেশনাল ইএমএফ এটা বাদ দিতে তোমরা পারবে না। নেক্সট সেলফ ইন্ডাকটেন্স, খুব ইম্পর্টেন্ট, সেলফ ইন্ডাকটেন্স। নেক্সট মিউচুয়াল ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স L, মিউচুয়াল ইন্ডাকটেন্স M, এবং এখানে আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, রিলেশন বিটুইন সেলফ অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স। রিলেশন বিটুইন সেলফ অ্যান্ড মিউচুয়াল, L and M এর রিলেশন, M সমান K root L1 L2, দুটো কয়েল পাশাপাশি থাকলে সেলফ মিউচুয়াল রিলেশন। সেলফ এনার্জি কত হবে, একটা কয়েল যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, হাফ Li স্কয়ারের ফর্মুলা, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এখানে একটা কোশ্চেন, এলটাকে কেন ইলেকট্রিক ইনার্সিয়া বলা হয়, এই জায়গাগুলো করে যাবে। এটা হলে তোমাদের চ্যাপ্টারটা মোটামুটি হয়ে যাবে, আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো বললাম। এবং সর্বশেষ একটা চ্যাপ্টারকে নিয়ে আমি বলি, যেটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা এসি। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এসি থেকে আমি কয়েকটা কথা বলি। এসির বেসিক আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু, ফর্ম ফ্যাক্টর, এগুলো মুখস্থ করবে। কি আছে, এসি বেসিক ইকুয়েশন, এখান থেকে কোশ্চেন হতে পারে। বেসিক ইকুয়েশন বলবে, তারপর বলবে তার ফ্রিকোয়েন্সি কত, তার টাইম পিরিয়ড কত, এইগুলো কোশ্চেন। নেক্সট ইম্পিডেন্স, ইম্পিডেন্সের জায়গাটা তোমরা খুব ভালো করে করবে। ইম্পিডেন্স অর্থাৎ এখানে তিনটে জিনিস মনে রাখবে, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটরের জন্য 1/ωc, অ্যাকচুয়ালি এটা jωc হয়, তোমাদের জন্য ωL মনে রাখলেই চলে যাবে। অর্থাৎ রেজিস্টিভ ইম্পিডেন্স, ক্যাপাসিটিভ ইম্পিডেন্স এবং ইন্ডাকটিভ ইম্পিডেন্স, এবং তাদের করসপন্ডিং ফেজ গুলো এখান থেকে কোশ্চেন হতে পারে। অর্থাৎ রেজিস্ট্যান্স কোন রকম লিড ল্যাগ কিছুই করে না, ক্যাপাসিটর এটা ল্যাগ করছে, এবং ইন্ডাক্টর এখানে লিড করবে। এই তিনটে জায়গা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি তুমি না করে বুঝে যাও, তাহলে কিন্তু তুমি এসির কোশ্চেন উত্তর করতে পারবে না বলে আমার মনে হয়। এবং এসি মোটরটা জাস্ট এবার দেখে যাবে, এর বাইরে কিছুই দরকার। আমি লাস্ট একটা চ্যাপ্টার নিয়ে একটু কথা বলবো, যেটা নিয়ে তোমরা খুব ওরিড থাকো যে সাই চ্যাপ্টার কি কোশ্চেন হতে পারে। আমার মনে হয় এখান থেকে খুব বেশি ওরিড হওয়ার কিচ্ছু নেই, দ্যাট ইজ ইএম থিওরি। তোমাদের ইএম থিওরির জায়গাটা খুবই সামান্য পোর্শন আছে, কারণ এটা বেসিক্যালি গ্রাজুয়েশনের জায়গা, আর একটা ছোট্ট সেকশন তুলে দিয়েছে। ইএম থিওরিতে বেসিক ইএম ওয়েভটা একটু ক্যারেক্টারিস্টিক্স পড়ে যাবে, ইএম ওয়েভের ক্যারেক্টারিস্টিক্সটা দেখে যাবে। এখান থেকে কোশ্চেন হতে পারে। বেসিক ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলো যদি পারো দেখে যেও, তবে আমার মনে হয় এখান থেকে খুব ডিপলি কোশ্চেন হবে না। কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমি ডাবল স্টার দিলাম, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্ট অর্থাৎ তোমরা নিশ্চয়ই পড়েছো জেডি, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টরের টাইম ডেরিভেটিভের জন্য যে কারেন্ট তৈরি হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এটা নিয়ে যে ম্যাক্সওয়েলের যে ফোর্থ ইকুয়েশন, যে মডিফিকেশন, এটা যদি পড়তে পারো খুব ভালো হয়। এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন থেকেও কোশ্চেন আমি হতে দেখেছি, যে কোন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি ধরনের জায়গাতে ইউজ করা হয়। এবং এই পুরো জায়গাটা তোমরা যদি করে যেতে পারো, তাহলে আমার মনে হয় তোমার কিছুটা হলেও সমস্যা মিটবে। এবং আমি তোমাদেরকে এই হেল্পটা করলাম, আজকের কাজের জন্য এটুকু টাস্ক দিলাম, তোমরা করে ফেলো খুব তাড়াতাড়ি। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে রিভিশন করতে। এবং আর্টিস্ট তোমাদের জানিয়ে রাখি, আমাদের জেনিথের অনলাইন প্ল্যাটফর্ম হতে আমরা তোমাদের জন্য পরের সেমিস্টারটা কমপ্লিটলি অনলাইনে নিয়ে আসছি। তোমরা বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইভেন ইফ কম্পিউটার সায়েন্স সাবজেক্টটাও অলমোস্ট ফ্রি অফ কস্টে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ থেকে রেগুলার ওয়েতে দেখতে পারবে এবং ক্লাস করতে পারবে। সেগুলো লাইভ ক্লাস থাকবে, সেগুলোতে কিছু রেকর্ডেড ক্লাস থাকবে, এবং তোমাদের কনফিউশন গুলো আমাদের বাঞ্চ অফ টিচার্স তারা সলিউশন করবে। এবং আমাদের প্রতিষ্ঠানে এখন প্রচুর
ভালো ভালো শিক্ষক ক্লাস নিচ্ছেন, এক একটা বিষয়ের জন্য 3 থেকে 4 জন বেশি শিক্ষক তোমাদের সামনে আসবে আগামী দিনে, এবং তারা তাদের পছন্দের টপিক গুলো তোমাদের মতো করে বুঝিয়ে দেবেন, যেটা আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের জন্য, বিশেষ করে যারা বাংলা মিডিয়ামে পড়ছো, শুধু তাই নয়, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরাও সিমিলার সিলেবাস আমরা বাংলা ইংলিশ মিশিয়ে ক্লাস নেবো বলে ঠিক করেছি, সিদ্ধান্ত নিয়েছি, যাতে তোমাদের সকলের সুবিধা হয়। এবং এই কারণে এই ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করবে, এবং এর থেকে তোমাদের অনেক বেশি উপকার আসবে আগামী দিনে। পুরো সেমিস্টারের একটা কমপ্লিট গাইডলাইন পাবে, শুধু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমার মনে হয় এটা তোমাদের জন্য সব থেকে কাজে লাগবে, কারণ একটা ইনস্টিটিউশন তোমাদের জন্য গোটা সিলেবাসটাকে এক ছাদের তলায় নিয়ে আসছে, এবং দেখবে তোমরা উপকৃত হবে, এটা আমি কথা দিলাম। তোমাদের প্রিয় সিএম স্যার, সবাই ভালো থেকো, সকলের পরীক্ষা ভালো। থ্যাংক ইউ।